আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই কোর্সের 4 নম্বর ক্লাস। এই ক্লাসটার মাধ্যমে আমরা একটা বোনাস জিনিস দেখব, সেটা হচ্ছে কীভাবে ডোমেইন ভেরিফাই করতে হয়। অ্যান্ড দেন হচ্ছে আমরা ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা কীভাবে ইমপ্রুভ করতে হয়, এই যে ইভেন্টগুলো আছে এই ইভেন্টগুলোর কোয়ালিটি কীভাবে বাড়াতে হয় সেই জিনিসটা দেখব। গুগল অ্যাডস বলেন ফেসবুক অ্যাডস দুইটাই হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটির একটা স্কোর দেয়। আমরা যদি এই চিত্রটা একটু দেখার চেষ্টা করি, যে আগে এরকম দিত যে গুড, এক্সিলেন্ট, ব্যাড এই টাইপের দিত আর কি, এইরকম চিত্রটা যদি দেখি। আর এখন হচ্ছে এইরকম দেয় আর কি, যখনই আমরা ব্রাউজার সাইট সার্ভার সাইট দুইটাই করি তখন হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি নামের এক ভদ্রলোককে দেয় এবং সেখানে আউট অফ 10 থেকে এইভাবে স্কোর দিতে থাকে আর কি। এটা আমরা চেষ্টা থাকে যে 10 পর্যন্তই নেওয়ার, বাট যতটুকু নেওয়া যায় আর কি। সবগুলা ইনফরমেশন তো নেওয়া যায় না, যতগুলো নেওয়া যায় তো এগুলা নিলে পরে বাড়ে আর কি। যত ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ে ফেসবুকের কথা অনুযায়ী, সেটা হচ্ছে ওই সমস্ত বিহেভিয়ার লোকদেরকে সে হচ্ছে বেশি বেশি হচ্ছে অ্যাড দেখায় আর কি। তো ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা আমাদের একটা ইম্পর্টেন্ট সাবটারই। তো আমরা যদি দেখি, এটা শুধুমাত্র ব্রাউজার সাইট না, সার্ভার সাইট করা হয় আর কি। হোয়াট ইজ দ্য ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ফর ফেসবুক সার্ভার সাইট ট্র্যাকিং? বেসিক্যালি হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিংটা যখন করা হয় তখনই হচ্ছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা সেট আপ করা হয়। বাট আমরা হচ্ছে আজকে ব্রাউজার সাইটে কীভাবে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি বাড়ানোর জন্য যে যে কাজ করতে হয় এই কাজগুলো করবো, অ্যাজ ওয়েল এজ ডোমেইনটা কীভাবে ভেরিফাই করতে হয় সেটা দেখব। তো ফেসবুক ইভেন্ট ম্যাচ কোয়ালিটি ইজ এ স্কোর 10/10 দ্যাট ইন্ডিকেটস হাউ ওয়েল ইউর সার্ভার ইভেন্টস আর ম্যাচিং ফেসবুক ইউজার অ্যাকাউন্ট। মানে ফেসবুকের যে ইউজার অ্যাকাউন্টটা ওই অ্যাকাউন্টটা সে ম্যাচ করায় আর কি। ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এক্সটার্নাল আইডি, তারপর হচ্ছে পোস্ট কোড, জিপ কোড, যেটা তারপর হচ্ছে কান্ট্রি, সিটি, স্টেট, এইগুলা সে মিলাইতে থাকে আর কি ইনফরমেশনগুলো তার। ঠিক আছে, এটা প্রয়োজন কেন? কাস্টমার ইনফরমেশন প্যারামিটার এল ফেসবুক ম্যাচ ইউর ইভেন্ট টু এ ফেসবুক ইউজার অ্যাকাউন্ট সো দে ক্যান অ্যাট্রিবিউশন কনভার্সন টু ক্লিক অন ইউর অ্যাডস। ঠিক আছে, এটার জন্য আমরা হচ্ছে এটা প্রয়োজনীয়তা বুঝি আর কি। তো কী কী প্যারামিটারগুলো নিতে হয় দেখি আমরা। ফেসবুক লগ ইন আইডি, ইমেল, মোবাইল নাম্বার, আইপি অ্যাড্রেস বা ইউজার এজেন্ট, তারপর হচ্ছে বিপি, এফবিসি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এছাড়াও আরও কিছু পাই। ডেট অফ বার্থ, যদিও এই দুইটা সহজে আমরা পাই না। তারপর হচ্ছে অ্যাড্রেস, সিটি, স্টেট, পোস্ট কোড, কান্ট্রি, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন আইডি, এক্সটার্নাল আইডি, এই বিষয়গুলো আমরা নেই আর কি। এখন দেখি আমাদের ওয়েবসাইটে যখন যাই আমরা, বড় বড় ওয়েবসাইট যেগুলো, যেমন আমার ওয়েবসাইটটা এখন লগ ইন আছে, দেখেন এখন কিন্তু লগ ইন আছে। তো সাধারণত ওয়েবসাইটগুলোতে কি হয়, যখন হচ্ছে কেউ একজন পারচেস করতে যায় বা কোনো কিছু কেনাকাটা করতে চায় তখন তার এখানে একটা লগ ইন আইডি বা সাইন আপ করতে হয়, মানে অ্যাকাউন্ট করে নিতে হয়। দেন হচ্ছে আপনি পারচেস করতে হয় আর কি, কনভার্সন করতে হয়। তো সাধারণত অ্যাকাউন্ট করলে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিই। আবার গেস্ট ইউজার হিসেবেও অনেক অ্যাকাউন্টে বা অনেক ওয়েবসাইটে হচ্ছে কি করা যায়, অর্ডার করা যায় আর কি। তো যদি কেউ একজন হচ্ছে লগ ইন করে ফেলে, ধরেন হচ্ছে অ্যাকাউন্ট করে লগ ইন করে, তখন ফেস ভিউ যখন করে ফেলবে তখন থেকে হচ্ছে আমরা তার ইনফরমেশনগুলো পেয়ে যাব। যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, সিটি, এইগুলা প্রথম থেকেই পেয়ে যাব, মানে পেজ ভিজিট করা মাত্রই। বা ভিউ কন্টেন্ট করলো তখনও পাবো, এড টু কার্ট করলো তখনও পাবো। আর সাধারণত যদি গেস্ট ইউজার হিসেবে সে প্রবেশ করে তাহলে কেবলমাত্র যখন পারচেস করবে তখনই আমরা ইনফরমেশনগুলো পাবো, এছাড়া পাবো না। তো আমার ওয়েবসাইটে গেস্ট ইউজার হিসেবেও কেউ করতে পারে, আবার অ্যাডমিন ইউজার হিসেবেও করতে পারে। বাট বড় বড় ওয়েবসাইট যেগুলো, এইগুলো সাধারণত হচ্ছে মানে লগ ইন করেই অর্ডার করতে হয় আর কি। তো এই বিষয়গুলো আমরা হচ্ছে কীভাবে সেট আপ করবো আমরা একটু দেখি। আমরা যদি গুগল ট্যাগ ম্যানেজারে যাই, প্রথম এই ইমপ্রুভ করতে গেলে যে বিষয়গুলো আছে এই তিনটা ম্যান্ডেটরি, সবগুলা পেজ ভিউ বলেন বা হচ্ছে তারপরে ভিউ কন্টেন্ট বলেন, তারপরে হচ্ছে অ্যাড টু কার্ট বলেন, তারপরে হচ্ছে চেকআউট বলেন, এরপরে হচ্ছে পারচেজ বলেন। মানে এটা যেমনভাবে হচ্ছে ওয়েবের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, ঠিক তেমনিভাবে হচ্ছে সার্ভারের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। আর এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে কুকি আর ফার্স্ট পার্টি কালেকশনটাকে আমরা ট্রু করে নিতে হয় আর কি। তো আসি আমরা প্রথমে হচ্ছে এগুলো আমরা সেট আপ করি। গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, ভেরিয়েবল সেকশনে চলে যাব। এর জন্য আমাদের প্রথমেই হচ্ছে আমি বলছি যে এই যে বিষয়গুলা, এই তিনটা বিষয় আমাদের ম্যান্ডেটরি, যে আমাদের হচ্ছে ওয়েব কন্টেনার যেগুলো আছে এগুলোতেও দিতে হবে, সার্ভার কন্টেনারও দিতে হবে।
মানে ওয়েবের যে ইভেন্টগুলো আছে ইভেন্টও দিতে হবে, সার্ভারের ইভেন্টগুলোতেও দিতে হবে। তো আমরা হচ্ছে ওয়েবের ইভেন্টগুলোতে আমরা আগে দেওয়ার চেষ্টা করি। এগুলো হচ্ছে কুকি, এই দুইটা হচ্ছে কুকি। এই কুকি দুইটাকে হচ্ছে ফেসবুকের আমরা গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এই যে ভেরিয়েবল সেকশনে চলে আসব, নিউ ক্লিক করব, কনফিগারেশন করব, এই যে ফার্স্ট পার্টি কুকি এখানে জাস্ট সেভ করব, এখানে ওইটাকে সেভ করে জাস্ট এটাকে উঠাই দেব, দেন সেভ। এরপর হচ্ছে এটাকে নিব কপি, দেন হচ্ছে নিউ এবং হচ্ছে ফার্স্ট পার্টি কুকি দিয়ে হচ্ছে এখানেও পেস্ট করব, পেস্ট করে এই চিহ্নটা উঠাই দেব, সেভ। এরপরে আমরা এগুলাকে প্রত্যেকটা ট্যাগে ইউজ করব, যেমন এড টু কার্ট ট্যাগে ওপেন করব, এই যে অবজেক্ট প্রপার্টি এখানে হচ্ছে একটা দুইটা তিনটা, আমরা কি আনবো, এই যে ফার্স্ট পার্টি কালেকশন এটাকে কপি করব, কপি করে এটাকে ট্রু করে দেব, দেন হচ্ছে এখানে এফবিসি তারপর হচ্ছে এফবিপি, এটা ডবল ব্র্যাকেট দেব, দিয়ে এফবিসি লিখে নিব তাহলে চলে আসবে, এটাকেও ডবল ব্র্যাকেট দেব, এফবিপি লিখব চলে আসবে, দেন হচ্ছে সেভ। প্রত্যেকটা ইভেন্টে আমরা করব, দেন হচ্ছে বিগিং চেকআউটে করব। একটা ভালো করে দেখেন তাহলে বাকিগুলা করতে পারবেন আর কি, একটা দুইটা তিনটা। তো ফার্স্ট পার্টি কালেকশন এটাকে আমরা ট্রু করে দেব, দেন হচ্ছে এফবিসি তারপর হচ্ছে এফবিপি, এদিকে ডবল ব্র্যাকেট এফবিসি দেন হচ্ছে ডবল ব্র্যাকেট এফবিপি, দেন সেভ। তারপরে হচ্ছে আমরা পিক্সেলটাতেও করব, মানে বেস ট্যাগ যেটা এটাতেও করে নেব, মানে প্রত্যেকটা ট্যাগেই করতে হবে আর কি। অবজেক্ট প্রপার্টিস 1 2 3, দেন হচ্ছে ফার্স্ট পার্টি কালেকশন ট্রু, তারপর হচ্ছে এফবিসি এফবিপি ডবল ব্র্যাকেট এফবিসি ডবল ব্র্যাকেট এফবিপি, সেভ। পারচেজ অবজেক্ট প্রপার্টিস 1 2 3 দিয়ে হচ্ছে ট্রু এফবিসি এফবিপি ডবল ব্র্যাকেট এফবিসি ডবল ব্র্যাকেট এফবিপি, দেন হচ্ছে সেভ। তারপর হচ্ছে ভিউ কন্টেন্ট, অবজেক্ট প্রপার্টিস 1 2 3 ফার্স্ট পার্টি কালেকশন ট্রু এফবিসি এফবিপি ডবল ব্র্যাকেট এফবিসি ডবল ব্র্যাকেট এফবিপি, দেন সেভ। এখন হচ্ছে এই তিনটা যেটা ম্যান্ডেটরি ছিল এই তিনটা আমরা সবটা ট্যাগে করে দিছি, ইভেন্ট সবগুলা ইভেন্টই করে দিছি বা ট্যাগে করে দিছি। এটা হচ্ছে ওয়েব কন্টেনারের, আমরা এখনও সার্ভার করি নাই, সার্ভারে পরে করব নেক্সট ক্লাসে। এখন হচ্ছে আমরা এক্সট্রা কিছু ইনফরমেশন আমাদের আরও দরকার, সেগুলা কি দেখি আমরা কি বলছিলাম। প্রথম দিকে যদি আসি, এই যে এই ইনফরমেশনগুলো এখান থেকে যা যা পাই আমরা হচ্ছে একটা ইভেন্টে হচ্ছে যখন প্রিভিউ করি দেখব আমরা এখানে কি কি পাই। তো আসি আমরা গুগল ট্যাগ ম্যানেজারতে আমরা একটু প্রিভিউ দেই, কানেক্ট, কানেক্ট হয়েছে। এখন আমরা যদি হচ্ছে একটা প্রোডাক্টের এড টু কার্ট করি, আমি যেহেতু লগ ইন আছি তাহলে লগ ইন অবস্থায় চলে আসবে, ঠিক আছে। ধরেন একটা প্রোডাক্টটাকে ভিউ করি, যদি ভিউ অবস্থায় চলে আসার কথা আর কি। ধরেন এই প্রোডাক্টটাকে ভিউ করছি, আমি ভিউ কন্টেন্ট করছি, এখানে যদি আসি এই যে ভিউ আইটেম ভেরিয়েবল ডাটা লেয়ারে যদি দেই, এই যে দেখেন ইনফরমেশনগুলো চলে আসছে আর কি, এই ইনফরমেশনগুলো, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে নিতে পারি, পারচেস করেও নিতে পারি, ও এখান থেকে আমরা নেব। আছে ট্যাগ ম্যানেজারে চলে আসলাম, এই ভেরিয়েবল সেকশনে চলে আসলাম, অথবা আমরা এই ট্যাগ থেকেও করে নিতে পারি। ধরেন হচ্ছে আমি পারচেস ট্যাগটাতে করি, পারচেস ট্যাগটাতে করব,
কিভাবে করব দেখেন, ট্যাগে গিয়ে কিভাবে করব। ভেরিয়েবল সেকশনে তো সিস্টেম দেখাইলাম, এখান থেকেও করতে পারবেন, আবার ট্যাগ থেকেও করতে পারবেন। কিভাবে ট্যাগ থেকে করবেন, জাস্ট হচ্ছে এখানে আপনারা দেখবেন যে ইনহ্যান্স অ্যাডভান্স ম্যাচিং আছে, এই শব্দটাকে জাস্ট টিকমার্ক করে দেবেন, দিলে পরেই এটা বের হবে কাস্টমার ইনফরমেশন ডাটা প্যারামিটার। এটাকে ওপেন করবেন, এই প্যারামিটারগুলো নিতে থাকবেন। তো এখানে কি কি আছে আমরা দেখি। ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপরে হচ্ছে ইমেল আছে, তারপরে হচ্ছে ফোন নাম্বার আছে, তারপরে হচ্ছে স্টেট আছে, তারপরে হচ্ছে সিটি আছে, তারপরে হচ্ছে কান্ট্রি আছে, তারপরে হচ্ছে কি আছে, কান্ট্রির পরে হচ্ছে জিপ কোড আছে। এছাড়াও কি কি আছে আর দেখি। এছাড়া হচ্ছে ডেট অফ বার্থ আছে, যেটা আমরা পাই নাই। জেন্ডার আছে, এটাও পাই নাই। এছাড়া হচ্ছে এক্সটার্নাল আইডি, এটাও আমরা পাই নাই। যদি না পাই তাহলে তো আর নিতে পারবো না। দেখি আমরা কি কি আছে। এই যে ফার্স্ট নেম, কাস্টমার বিলিং ফার্স্ট নেম, কাস্টমার বিলিং লাস্ট নেম, তারপরে কোম্পানি, যদিও কোম্পানি নাই এখানে। তারপরে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে পোস্ট কোড, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর ইমেল আছে, আবার ইমেল হ্যাশও আছে, ঠিক আছে। আবার বিলিংয়ে আমরা এই যে বিলিংয়ে ফোন নাম্বারও আমরা পাইছি, ঠিক আছে। এখন যদি উপরে দেখি এক্সটার্নাল আইডি পাই কি না, এক্সটার্নাল আইডি পাই নাই, তাহলে আমরা এগুলা নিতে পারবো না, আমরা হচ্ছে এগুলা নিব। তাহলে প্রথমে ফার্স্ট নেমটাকে নেই, কপি করব। এখানে দেখেন কোনো একটা অবজেক্টের আন্ডারে নাই, ডিরেক্টলি এগুলো দেওয়া আছে, এই জন্য আমরা আর অবজেক্টে ধরবো না। এই ব্যাকেট আছে ঠিকই, কিন্তু কোনো অবজেক্ট নাই। সো আমরা এখানে ডিরেক্ট ফার্স্ট নেমকে কপি করব, ট্যাগ ম্যানেজারে যাব, এখানে ফার্স্ট নেমে হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করব, এই আবার প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে ভেরিয়েবল কনফিগারেশন, এটা হচ্ছে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল, জাস্ট ফার্স্ট এখানে লিখে দিব ডিএলভি ফার্স্ট নেম। এটা আপনার মতো করে নাম লিখতে পারবেন, সমস্যা নাই। দেন হচ্ছে সেভ, তারপর হচ্ছে এখানে আবার লাস্ট নেম, প্লাস আইকন, আবার এই প্লাস আইকন, দেন ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, গিয়ে হচ্ছে আমরা কপি করব লাস্ট নেমকে। এখানে একটা অক্ষরও যাতে বেশ কম না হয় আর কি, কপি পেস্ট মারবেন, লেখার দরকার নাই। আর এখানে লেখেন আপনাদের মতো করে লেখেন, সমস্যা নাই, ডিএলভি লাস্ট নেম, যেভাবে ইচ্ছে এইভাবেই লিখতে পারে না। কিন্তু এখানে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, যে এই সেকশনটাতে ভুল করা যাবে না। ইমেল, এই প্লাস আইকন, এগেন প্লাস, ভেরিয়েবল কনফিগারেশন, দেন হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে যে দিবেন এটা যাতে ভুলেও কি না হয়, ভুল না হয় আর কি। আমরা হচ্ছে ইমেল নেব, এই ইমেলটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করব, এখানে ডিএলভি ইমেল। আর এটা হচ্ছে আপনাদের মতো করে লিখতে পারবেন, এখানে ভেরিয়েবলের যে নামটা আর কি। আর ডাটা লেয়ার ভেরিয়েবলের যা এইখানে যে পেস্ট করতে হয়, এখানে ভুল হতে পারবে না। তারপর হচ্ছে ফোন, সেমভাবে প্লাস আইকন, আবার প্লাস, দেন ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, কপি করব, এই হচ্ছে ফোন, কপি, দেন হচ্ছে পেস্ট, আর এখানে লিখে নেব ডিএলবি ফোন নাম্বার, দেন সেভ। এরপর হচ্ছে স্টেট, প্লাস আইকন, দেন হচ্ছে ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, স্টেট যদি আমরা দেখি এই হচ্ছে স্টেট, কপি, দেন হচ্ছে পেস্ট, এখানে লিখে দিব ডিএলভি স্টেট, সেভ। তারপর হচ্ছে সিটি, এই প্লাস আইকনে ক্লিক করব, দেন হচ্ছে আবার প্লাস আইকনে, দেন ভেরিয়েবল কনফিগারেশন, ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন হচ্ছে আমরা এটা কি ছিল, সিটি ছিল। সো সিটিটাকে আমরা কপি করব, দেন পেস্ট করব ডিএলভি সিটি। তারপর হচ্ছে কান্ট্রি, এই প্লাস আইকন দিয়ে হচ্ছে আবার প্লাস, কনফিগারেশন, এই যে ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন হচ্ছে এখান থেকে আমরা কপি করে কান্ট্রিটাকে নিয়ে যাব, পেস্ট ডিএলভি কান্ট্রি, সেভ, জিপ কোড, প্লাস আইকনে ক্লিক করব, আবার প্লাস আইকন, কনফিগারেশন দিয়ে হচ্ছে জিপ কোডটাকে নিয়ে আসবো, এই যে পোস্ট কোড যেটা আর কি।
DLV জিপ কোড সেভ। তাহলে আমরা যে দুইটা ইনফরমেশন নিতে পারতেছি না, যেগুলো নেওয়া যাবে না, নাই, এগুলো তো আর নেওয়ার প্রয়োজন নাই, আমরা এটাকে দিয়ে দেবো। এছাড়াও এক্সট্রা ইনফরমেশন যদি নিতে চান, যেমন ধরেন হচ্ছে কাস্টমার টোটাল অর্ডার, তারপর হচ্ছে কাস্টমার টোটাল অর্ডার ভ্যালু, তাহলে এটা আমরা অবজেক্ট প্যারামিটারে নেব। ধরেন আমি এটা কি কোথায় নেব একটু দেখাচ্ছি। এই যে অবজেক্ট প্যারামিটার, এখানে হচ্ছে ভেরিয়েবল একটা ক্রিয়েট করবো, এট প্রপার্টি, ধরেন অর্ডার ভ্যালু দিয়ে হচ্ছে এখানে প্লাস আইকন ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, দিয়ে হচ্ছে ডাটা লেয়ার ভেরিয়েবল, জাস্ট এখানে অর্ডার ভ্যালুটা কাস্টমার টোটাল অর্ডার ভ্যালু, এটাকে কপি করব, পেস্ট করব, এখানে লিখে দিব DLV কাস্টমার অর্ডার ভ্যালু সেভ। এভাবে যদি আরও নেওয়ার প্রয়োজন হয় আমরা অবজেক্ট প্রপার্টিতে নিয়ে নেব আর কি, দেন হচ্ছে সেভ করে দেবো এটাকে। এখন প্রত্যেকটা ট্যাগে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করে দেব, কারণ হচ্ছে একজন মানুষ যখন অ্যাডমিন করে বা লগ ইন করে প্রবেশ করে, তখন হচ্ছে তার ইনফরমেশনগুলো আমরা ফেস ভিজিট করা মাত্রই পেয়ে যাব। সো প্রত্যেকটা ট্যাগে আমরা এগুলো ইউজ করে দেব। আসেন এই ইনেবল অ্যাডভান্স ম্যাচিং, দেন হচ্ছে কাস্টমার ইনফরমেশন দিয়ে হচ্ছে প্রত্যেকটা প্যারামিটার এখান থেকে আমরা নিয়ে নেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, তারপর হচ্ছে জিপ কোড। এখানে আমরা ডবল ব্র্যাকেট দেব, DLV লিখব, লেখার পরে এই যে চলে আসবে আর কি ফার্স্ট নেম। এখন এই DLVটাকে আমরা কপি করব, তাহলে এখানে পেস্ট করলেই হচ্ছে। লাস্ট নেম খুঁজে নেব, লাস্ট নেম, ইমেল দেখব কোথায় আছে, এই যে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, স্টেট, সিটি, তারপর কান্ট্রি, তারপরে জিপ কোড, দেন হচ্ছে আমরা সেটাকে সেভ করে দেব। এরপর হচ্ছে বিগিং চেকআউটে নেব, সেম এটাকে এডিট করব, এই যে এনেবল অ্যাডভান্স ম্যাচিং, কাস্টমার ইনফরমেশন, এগুলা আমরা নিয়ে নেব। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, তারপর হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সিটি, কান্ট্রি, তারপর হচ্ছে জিপ কোড। আমরা এখানে পেস্ট করব এটা, ফার্স্ট নেম, আবার পেস্ট করব, লাস্ট নেম, ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সিটি, তারপর হচ্ছে কান্ট্রি, তারপর হচ্ছে জিপ কোড দিয়ে হচ্ছে সেভ। আচ্ছা এখানে দুটা কি হয়েছে, ডাবল হয়ে গেছে। ওই যে স্টেটটা ডাবল হয়ে গেছে, এটা জিপ কোড হওয়ার কথা ছিল। আচ্ছা জিপ কোড, দেন হচ্ছে জিপ কোড সেভ। এখন হচ্ছে ভিউ কন্টেন্টে আসবো, ভিউ কন্টেন্টে এসে সেমভাবে হচ্ছে এনেবল করব কাস্টমার ইনফরমেশন 4 5 6 7 8, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, দেন হচ্ছে স্টেট, সিটি, কান্ট্রি, জিপ কোড। এখানে হচ্ছে পেস্ট করব, ফার্স্ট নেম দেখাই দিব, পেস্ট করব, লাস্ট নেম দেখাবো, দিয়ে হচ্ছে ইমেল, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে স্টেট, তারপর হচ্ছে সিটি, তারপরে কান্ট্রি, তারপর হচ্ছে জিপ কোড সেভ। তো আমরা প্রত্যেকটা ট্যাগই ব্যবহার করছি, দেখি বেছে করছি কিনা। এটা রয়েছে, বাকি এটাতে করে নিচ্ছি।
2 3 4 5 6 7 8 ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দেন হচ্ছে ফোন স্টেট তারপরে হচ্ছে সিটি কান্ট্রি জিপ কোড ফার্স্ট নেম ফার্স্ট লাস্ট নেম ফার্স্ট ইমেল ফার্স্ট ফোন নাম্বার ফার্স্ট স্টেট ফার্স্ট সিটি ফার্স্ট কান্ট্রি ফার্স্ট জিপ কোড দিয়ে হচ্ছে সেভ। এখন দেখব আমরা এটা সাবমিট দিয়ে যে আমাদের এটা কাজ করে কিনা। সাবমিট। দেন হচ্ছে আমরা একটু ইভেন্ট ম্যানেজারে যাব, গিয়ে হচ্ছে টেস্ট ইভেন্টে আসব, এসে জাস্ট একটা রিলোড দেব, দিয়ে এটাকে প্রিভিউ করব। দেন কন্টিনিউ। আসেন আমরা এড টু কার্ট পর্যন্ত করি, দেখি আসে কিনা। ভিউ প্রোডাক্টে যদি যাই, আমাদের পেজ পিক্সেল যেটা বেস কোড এটা ফায়ার করছে। তারপরে হচ্ছে আমরা একটু এড টু কার্ট করে নেই। ভিউ কন্টেন্ট এড টু কার্ট ফায়ার করছে। আমরা একটু ভিউ আইটেমে এসে যদি ভেরিয়েবলগুলো দেখার চেষ্টা করি, এই যে ডিএলভি সিটি কান্ট্রি, তারপর হচ্ছে কাস্টমার অর্ডার ভ্যালু, কী পরিমাণ অর্ডার করছে এখন পর্যন্ত, ইমেল, অর্ডার আইডি তো আসবে না, কারণ অর্ডার করার পরে অর্ডার আইডি আসবে, প্রোডাক্টের আইডি, তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার, এগুলো কিন্তু অলরেডি আমি লগ ইন ইউজার দিকে এই জন্য অলরেডি পেয়ে গেছি, আমরা পারচেস করার আগেই পেয়ে গেছি। ঠিক আছে, পারচেস করলেও আমরা পাবো। এখন যদি আমরা চেক আউট করি, চেক আউটে গিয়ে যদি দেখি যে চেক আউটে কেমন আসছে, এই যে বিগিং চেক আউটে যদি দেখি সব ইনফরমেশনগুলো আসবে, শুধু ওই অর্ডার আইডিটা আসবে না। অর্ডার আইডিটা তখনই আসবে যখন আমরা এই যে ফার্স্ট নেম লাস্ট নেম এভরিথিং দিয়ে হচ্ছে প্লেস অর্ডার করব, তখনই হচ্ছে অর্ডার আইডি চলে আসবে আর কি। এখন যদি দেখি আমরা হচ্ছে পারচেজে, এই হচ্ছে পারচেজ, এই অর্ডার আইডি চলে আসছে। ঠিক আছে, এখন ইভেন্ট ম্যানেজারে যদি আমরা চেক করি, এই যে এড টু কার্ট করছিলাম আমরা, এড টু কার্ট চলে আসছে। ঠিক আছে, আমাদের ফোন যদি এগুলা দেখি, পিক্সেল ক্যাটালগ নট ফায়ার, মানে ক্যাটালগ করি নাই আমরা ক্যাটালগ তো আর দেখাচ্ছি না। ঠিক আছে, ভিউ কন্টেন্টে যদি দেখি, তারপরে ইনফরমেশনগুলো আসছে, এই যে যেগুলো নিছি আমরা, এই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে, সিটি, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, আইপি অ্যাড্রেসটা হয়তো অটোমেটিকলি অনেক সময় হচ্ছে ফেসবুকে কালেক্ট করে ফেলে আর কি, লাস্ট নেম, ফোন, ইউজার এবং হচ্ছে ইউজার এজেন্টটা, জিপ কোড, এগুলো আমরা নিচ্ছি অলরেডি। বেস কোডে যদি দেখি সেম হচ্ছে পেজ ভিউর মধ্যে চলে আসছে, মানে প্রত্যেকটাতেই চলে আসবে আর কি। কেন আসবে? কারণ হচ্ছে আমরা হচ্ছে লগ ইন ইউজার, যদি গেস্ট ইউজার হয় তাহলে হচ্ছে শুধুমাত্র পারচেস করার পরে আসবে। এই যে আমরা এফপিবি দিছিলাম, তারপরে হচ্ছে ফার্স্ট পার্টি দিছিলাম, এগুলো চলে আসছে অলরেডি। ঠিক আছে, মানে সবগুলোই 100% কাজ করছে। আমরা যদি একটু পারচেসটা দেখার চেষ্টা করি, যে পারচেসে আসলাম, পারচেসেও সবগুলো আসছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে ইনফরমেশনগুলো দিছিলাম আমরা, এই যে টোটাল অর্ডার ভ্যালু, এই টোটাল অর্ডার ভ্যালু সহকারে ফেসবুকে নিয়ে আসছে। এইভাবে হচ্ছে আমরা এই ফেসবুকের ইভেন্টে, ওয়েবের ইভেন্টে হচ্ছে ইমপ্রুভ, ইভেন্ট ম্যাচ কোয়ালিটিটা ইমপ্রুভ করতে পারি আর কি। বিষয় ছিল যে আমরা ডোমেইন ভেরিফায়ার সিস্টেমটা দেখব, আর হচ্ছে কীভাবে ইমপ্রুভ ইভেন্ট ম্যাচ কোয়ালিটি করা যায় ওয়েব কন্টেনারে। প্রত্যেকটা ইভেন্টে যে ইনফরমেশন দেওয়া লাগে, কীভাবে ইনফরমেশনগুলো নিতে হয়, ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো একটু যেটা আমরা দেখার চেষ্টা করছি। আশা করি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখেন, তাহলে খুব ইজিলি আপনারা এই বিষয়গুলো কভার দিতে পারেন। অবশ্যই ভিডিও দেখবেন, মিনিমাম 2 বার দেখবেন, তারপর হচ্ছে কাজ করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করার চেষ্টা করবেন, প্র্যাকটিস করে আমাদের গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হাজির হব। আসসালামু আলাইকুম।